বন্ধুরা, গোটা বিশ্ব আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ দেখতে কি আবার প্রস্তুত হচ্ছে। এইদিকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে আসছে। অপরদিকে গাজা এবং ইসরায়েলের মধ্যে কিন্তু চরম যুদ্ধ চলছে। আর এরকম যুদ্ধ পরিস্থিতির মধ্যে হঠাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু একটা যুদ্ধের জিগির কিন্তু শুরু হয়েছে। কিছুদিন আগে আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং ভবিষ্যতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে না সেরকমও কিছু বলা যায় না। কিন্তু এর মধ্যে আবার নতুন করে খবর, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু যুদ্ধ বাড়তে চলেছে। কিছুদিন আগে 24শে ডিসেম্বর রাতে কিন্তু পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ঢুকে কিন্তু এয়ার স্ট্রাইক করেছিলেন। আর এয়ার স্ট্রাইক করার উদ্দেশ্য ছিল তালিবানি যে জঙ্গি আছে সেই জঙ্গিদের নিধন করার জন্য। আর এই এয়ার স্ট্রাইকের জন্য কিন্তু সারা বিশ্বে একটা নিন্দার ঝড় উঠেছে। পাশাপাশি পাকিস্তান ভারত যখন এয়ার স্ট্রাইক করেছিল পাকিস্তানের মধ্যে ঢুকে, তখন কিন্তু এই পাকিস্তানে সারা বিশ্বে ভারতের এগেনস্টে কিন্তু একটা নিন্দার ঝড় তোলার চেষ্টা করেছিলেন। অথচ এই পাকিস্তানি জঙ্গি দমনের ক্ষেত্রে কিন্তু আফগানিস্তানে গিয়ে কিন্তু তাদের জঙ্গি দমন করেছিলেন। আর এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আফগানিস্তান সেনারাও চুপ নেই। খবরে প্রকাশ কিন্তু 15,000-এর মতো আফগান সেনা পাকিস্তান বর্ডারের দিকে কিন্তু তারা অলরেডি রওনা হতে শুরু করেছে। আর এতেই কিন্তু সারা বিশ্বে আতঙ্কিত হয়ে আছে এবং একটা প্রহর গুনছেন যে আবার কিন্তু এই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাড়তে চলেছে। এইদিকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে কিন্তু মানুষ হতাশ হয়ে উঠেছে। অপরদিকে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে ধ্বংসাত্মক যে লড়াই, সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা বিশাল ক্ষোভের কিন্তু সৃষ্টি করেছে। এবং এর মধ্যে যদি শুরু হয় আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা চরম সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাকিস্তান কেনই বা আফগানিস্তানের উপরে এয়ার স্ট্রাইক করলো, আর আফগানিস্তানে এর পরবর্তী স্টেপ তারা কি বা নিতে চলেছে। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সময় কিন্তু একটা শক্তিশালী জিনিস। সময় সবকিছু বদলে দিতে পারে, যেমন বন্ধুত্ব থেকে শত্রুতা বা শত্রুতা থেকে বন্ধুত্ব। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু দীর্ঘদিনের চলে আসা বন্ধুত্ব হঠাৎ আজকে শত্রুতায় রূপ নিয়েছে। অপরদিকে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে 71 সালের পরে কিন্তু যে শত্রুতা শুরু হয়েছিল সেটা কিন্তু এখন বন্ধুত্বের রূপ নিয়েছে ইউনিশ সরকারের আমলে। অপরদিকে ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের চলে আসা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হঠাৎ এখন যুদ্ধ পরিস্থিতিতে পরিণত হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আফগান এবং পাকিস্তানের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা হচ্ছে 2021 সালে, যখন সেখানে তালিবানি শাসন প্রতিষ্ঠিত হয়। তখন থেকে কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কে একটা অবনতি হতে থাকে। পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে তাদের কিন্তু এর একটা প্রত্যাঘাত, অর্থাৎ আফগানিস্তানের যে জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান, তারা 1 সপ্তাহ আগে কিন্তু পাকিস্তানের সেনা ছাউনির উপর আক্রমণ চালায়। সেই আক্রমণে পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে যে 16 জন সেনা কিন্তু শহীদ হয়েছে। এর প্রতিঘাতে কিন্তু ডিসেম্বরের 24 তারিখে কিন্তু পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে প্রবেশ করে কিন্তু এয়ার স্ট্রাইক করে, এবং পাকিস্তান জানায় সেখানে যে তেহরিক ই তালিবানের যে জঙ্গি তাদেরকে কিন্তু হত্যা করে। আফগানিস্তানের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে পাকিস্তান আফগানিস্তানের উপর যে এয়ার স্ট্রাইক করেছে তার জবাব কিন্তু আফগানিস্তান খুব শীঘ্রই দেবে। এবং তারা জানিয়েছেন যে গত মার্চে পাকিস্তানের তরফ থেকে কিন্তু আফগান সেনার উপর কিন্তু হামলা চালানো হয়, আর এই হামলায় কিন্তু 8 জনের মতো আফগান সেনার কিন্তু প্রাণ যায়। আর এর প্রতি উত্তরে কিন্তু আফগান সেনারা পাকিস্তান সেনার উপর হামলা করে, আর এর ফলে কিন্তু পাকিস্তানের 16 জন সেনাকে কিন্তু তারা হত্যা করে। আফগানিস্তানের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে প্রায় 15,000 তালিবানি সেনা কিন্তু অলরেডি পাকিস্তান বর্ডারে কিন্তু তারা মোতায়েন হতে শুরু করে দিয়েছে, এবং পাকিস্তানকে তারা খুব শীঘ্রই কিন্তু এর জবাব তারা দেবে। আফগানিস্তানের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু গত মার্চে পাকিস্তান কিন্তু আফগান সেনার উপর হামলা চালায়, এবং সে হামলায় কিন্তু 8 জনের মতো তালিবানি সৈন্য কিন্তু শহীদ হয়। আর এর জবাবে আফগান সেনারা কিন্তু পাক সীমান্তে কিন্তু আক্রমণ শুরু করে, এবং এই আক্রমণের ফলে পাকিস্তানের 16 জন সেনার কিন্তু মৃত্যু হয়। আর এই 16 জন সেনার বদলা নেওয়ার জন্যই কিন্তু গত 24শে ডিসেম্বর রাতে এই পাকিস্তান সেনারা আফগান সীমান্তের উপরে কিন্তু তারা এয়ার স্ট্রাইক করে। আফগানিস্তানের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে পাকতিকা প্রদেশের বার্মাল ডিস্ট্রিক্টের কিন্তু 4টি জায়গায় কিন্তু এই এয়ার স্ট্রাইক করা হয়, এবং এই বার্মালের কিন্তু মুখ গ্রামটি পুরোপুরি এই পাকিস্তানের এয়ার স্ট্রাইকের ফলে ধূলিসাৎ হয়ে যায়। আফগানিস্তানের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু পাক সেনারা কিন্তু কয়েক ঘন্টা ধরে এই এয়ার স্ট্রাইক করে,
আর এর ফলে বারমুলার মুট বাজার গ্রামটি পুরো ধূলিসাৎ হয়ে যায়। এর সঙ্গে একই পরিবারের 18 জন সহ 46 জনের মৃত্যু হয়, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু ছিলেন। পাকিস্তানে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এয়ার স্ট্রাইক করার কিন্তু একটাই মূল উদ্দেশ্য, যে পাকতিকা প্রদেশটি এমন একটি জায়গায় অবস্থিত যেখান থেকে পাকিস্তানকে কিন্তু অতি সহজে ধ্বংস করা যেতে পারে এবং পাকিস্তানকে কিন্তু 3টে টুকরো করে দেওয়া যেতে পারে। এবং এইটাই হচ্ছে কিন্তু পাকিস্তানের কাছে এখন আতঙ্কের কারণ, যে কারণে এই পাকতিকা প্রদেশটাকে জঙ্গি মুক্ত রাখতে এবং সেখান থেকে যেন পাকিস্তানের উপর কোনো আক্রমণ না হয়, যে কারণে পাকিস্তান কিন্তু এই পাকতিকা প্রদেশে কিন্তু এয়ার স্ট্রাইক করেছে। আর এই পাকতিকা প্রদেশে কিন্তু ভারত ছাড়া বিভিন্ন দেশের কিন্তু এখানে বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু লেনদেন শুরু করে ফেলেছে। এটাই কিন্তু পাকিস্তানের কিন্তু একটা আতঙ্কের কারণ, এবং তালিবানি জঙ্গিরা কিন্তু এই পাকতিকা প্রদেশ থেকেই কিন্তু পাকিস্তানকে কিন্তু সর্বনাশ করার একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এবং এইভাবেই দুই দেশের মধ্যে সম্পর্কের কিন্তু একটা চির ধরেছে। পাকিস্তানের তরফে কিন্তু জানানো হয়েছে যে আফগানিস্তানে যে তেহরিক ই তালিবানি যে জঙ্গিরা আছে, সেই দুই জঙ্গিরা কিন্তু ধীরে ধীরে কিন্তু তাদের শক্তি অর্জন করছে এবং আফগান সরকার কিন্তু তাদেরকে মদত দিয়ে আসছে, যে কারণে এই জঙ্গি দমনের জন্য কিন্তু পাকিস্তান কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে উঠেছে। এবং যে পাকিস্তান এতদিন জঙ্গিদের মদত দিয়ে এসেছে এবং যে জঙ্গির জ্বালায় কিন্তু জম্মু কাশ্মীরে বহু লোকের প্রাণ গিয়েছে, এবং যে জঙ্গি ঘাঁটি যে আফগানিস্তানে তৈরি হয়েছিল, সেই জঙ্গি ঘাঁটিতে কিন্তু পাকিস্তানের পুরোপুরি মদত ছিল, এবং সেই জঙ্গি ঘাঁটিদের এখন দমন করতে পাকিস্তান কিন্তু উঠে পড়ে লেগেছে। অর্থাৎ যারা একদিন এই জঙ্গিদেরই মদত দিয়ে এসেছিল, তারা কিন্তু এখন জঙ্গিদের দমন করতে নেমে পড়েছে। পাকিস্তানকে কিন্তু সতর্ক করেছিল তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন। তিনি বলেছিলেন, যদি আপনি বাড়িতে সাপ পোষেন, তাহলে সেই সাপ যে সবসময় শত্রুকে কামড়াবে সেটা কিন্তু মোটেই না, সেই সাপ কোনো না কোনো একদিন আপনাকেও কামড়াতে পারে। আজকে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও সে একই জিনিস ঘটেছে, যে পাকিস্তান আফগানের জঙ্গিদের যারা এতদিন মদত দিয়ে এসেছিল, সেই জঙ্গিরা কিন্তু এখন পাকিস্তানের উপর হামলা করছে। এবার পাকিস্তান কিন্তু বুঝতে পারছে যে তারা কত বড় ভুলটা করেছিল। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু দু দেশের মধ্যে যুদ্ধ প্রায় লাগতে চলেছে, এবং আফগানিস্তানের তরফে কিন্তু ঘোষণা করা হয়েছে প্রায় 15,000 কিন্তু তালিবানি যোদ্ধা অলরেডি কাবুল, কান্দাহার এবং হেরাতের মতো সীমান্তে কিন্তু এরা মোতায়েন হতে শুরু করেছে, যাতে তারা পাকিস্তানের সঙ্গে কিন্তু তারা মোকাবিলা করতে পারে। আফগানিস্তানের মধ্যে AK-47 মর্টার, রকেট লঞ্চার তো আছে, কিন্তু তাদের কিন্তু কোনো কনভেনশনাল আর্মি নেই, যে কারণে তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধে কিন্তু তারা মোটেই লড়তে পারবে না। আফগানিস্তানের মধ্যে কিন্তু আতঙ্কবাদী জঙ্গি অবশ্যই আছে, যারা কোনো একটা জায়গায় আত্মঘাতী হামলা চালাতে পারে। তারা কিন্তু কোনো রকেট বা কোনো কিন্তু মিসাইল তারা ধ্বংস করতে পারে না। তারা প্লেন হাইজ্যাক করতে পারে, কিন্তু তাদের মধ্যে কোনো যুদ্ধ বিমান নেই। আফগান সেনারা কিন্তু মারতে জানে, কিন্তু নিজেদেরকে বাঁচাতে জানে না। এখন আফগানিস্তান সরকার এবং ওখানকার যে যোদ্ধারা এবং তালিবানি যে জঙ্গি, তারা কিভাবে পাকিস্তানের সঙ্গে মোকাবিলা করে এবং সেইটা কিভাবে বা তারা যুদ্ধ শুরু করে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানই বা এই আফগানিস্তানকে কিভাবে সামলায়, এটাই এখন দেখার বিষয়। ভবিষ্যতে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগছে কি লাগছে না, এটাই আমরা এখন দেখার অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। জয় হিন্দ।